এই ফোন কোনোদিন আসছে, আবার কেটে দিচ্ছে, আবার আসছে, এই চলছে। আমার বক্তব্য হচ্ছে, আমরা কোনো অমুসলিমকে আক্রমণ করতে যাব না, আমরা কোনো মুসলিমের মন্দির করতে বাধা দিতে যাব না। রাম মন্দির হয়েছে, আমরা কেউ বাধা দিতে যাইনি। সেখানে বাবরি মসজিদ করার জন্য 5 একর জায়গা দিচ্ছে। কোথায় দিচ্ছে জানেন? যে অযোধ্যাতে ছিল সেই মসজিদটা ভেঙে উল্লাস প্রকাশ করে দীর্ঘদিন মামলা চলল। 1992 থেকে 2019 সাল, 19 সালে মামলার রায় দিল মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 7 জনের ডিভিশন বেঞ্চ। ওর থেকে আর কারো উপরে আপিল করারও কোনো সুযোগ নাই। সেই ডিভিশন বেঞ্চ বলল হিন্দুদের আবেগের জন্য তাদেরকে জায়গাটা রামলীলা কমিটিকে দিতে হবে। তাহলে আপনার দাদর সম্পত্তি তার ছেলে পাবে, ছেলের সম্পত্তি নাতি পাবে। তাহলে যাদের বাবরি মসজিদ, তাদের শুধু ইমোশনালি সুপ্রিম কোর্ট তাদের আবেগকে গুরুত্ব দিয়ে বাবরি মসজিদের জায়গা রামলীলাকে দিল, তারা মন্দির বানালো। বেলডাঙ্গারও কোনো মুসলিম বিরোধিতা করেনি, আমিও করিনি, ভারতবর্ষের কোনো মুসলিম বিরোধিতা করেনি, তারা করে নিচ্ছে। তো সেই বাবরি মসজিদ করতে বললো উত্তরপ্রদেশের সরকারকে জায়গা দিতে বললো। ওই ধরা পড়া গেরুয়াধারী মুখ্যমন্ত্রী জায়গা দিল কোথায়? এক নদীর ধারে ফাঁকা জায়গায় 5 একর 15 বিঘি জায়গা দিল মসজিদ বানাবো। সেখানে মাত্র 12% থেকে 14% মুসলমান বাস করে, তার মধ্যে 4% একটু জন্টমান, বাকি সব লেবার, হকার, এই ধরনের মুসলমান। আমার মতো লোককে মাথা কেটে নেওয়ার জন্য 1 কোটি টাকা প্রাইজ দিচ্ছে, আর তাদের ঘাড়ে কটা মাথা আছে যে তারা সেখানে বাবরি মসজিদ করবে? এটা মুসলমানদের ভাবা উচিত না যে আমরা কোনো অন্যায় করছি? আমাদের মসজিদ কোর্ট বলছি যে হুমায়ুন কবির কোনো অসাংবিধানিক কাজ করেনি, কোর্ট বলছে আমি ইন্টারফেয়ার করবো না। হয়ে গেল ভিত্তি স্থাপন। তারপর আবার একটা ওখানে বন্ধ করার জন্য এক মুসলিমকে দিয়ে মামলা করলো। আবার যখন বলল যে না, আইন শৃঙ্খলার অবনতি যদি আশঙ্কা থাকে তাহলে রাজ্য সরকার কেন আছে, রাজ্য সরকার সেখানে পিসফুলি করুক, থাকুক। দুনিয়ার পুলিশ আসলো, কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দিল, হয়ে গেল। আবার একজন মুসলিমকে দিয়ে হাওড়া কেস করা, সেখানেও হাইকোর্ট বলল আমি এই ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করবো না, কেসটা রিজেক্ট করে দিয়েছে, নেক্সট হিয়ারিংও রাখেনি। তাহলে আবার কিছু লোক বলছে এত ইট পড়েছে, এত টাকা পেয়েছি, এত বলে মসজিদটা শুরু হচ্ছে না কেন? এই মসজিদের কাজ আপনারা, এটা এত বড় একটা মসজিদ করেছেন, মসজিদ ছিল সেই মসজিদ ভেঙে আপনারা করলেন। এটার যেমন তাৎপর্য আছে, আজকে বাবরি মসজিদের স্পর্শকাতর একটা বিষয়, 33 বছর আগে ভেঙে দিয়েছে। সেখানে যদি কিঞ্চিত পরিমাণ কাগজ কলমের ত্রুটি থাকে, আবার কেউ ওত পেতে বসে থাকবে, হাইকোর্টে কেস করবে, আর হাইকোর্ট যদি একবার স্টে করে দেয় তাহলে আমাদের সমস্ত আশা ভঙ্গ হয়ে যাবে। তাই আমি একটু দেরি হলেও ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পার হতে দেব না। একটা প্রাইভেট কোম্পানিকে ব্যাঙ্গালোরের, তাদেরকে দায়িত্ব দিয়েছি, তারা ওটার প্ল্যান, এস্টিমেট, ডিজাইন সব কিছু করছে। তারা কমপ্লিট করা হলে আমরা ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসের 15 তারিখের আগে আমরা বাবরি মসজিদের কাজ শুরু করব। ইঞ্জিনিয়াররা দায়িত্ব নিয়ে করবে, আপনাদের শুধু আপনারা দোয়া করবেন, আপনারা পাশে থাকবেন। আর কিছু মুনাফেক যারা ডুগডুগি বাজাচ্ছে তাদের সাথে হিসাব 3 বছর পরে নেব। যেদিন বাবরি মসজিদ 25,000 মানুষের নামাজ পড়ার বাবরি মসজিদ যেদিন হয়ে যাবে, সেই দিন এই মুনাফেকদের সাথে হিসাব আমি বুঝে নেব। এখনো দাঁড়িয়ে রেখে, নবী সাহেবের সুন্নত রেখে, মাথায় গোল টুপি দিয়ে বেলডাঙ্গার আইসির দালালি করছে, কেউ বহরমপুরে এসপির দালালি করছে, কেউ বেলডাঙ্গার বিডিওর কাছে গিয়ে দালালি করছে, কেউ এসডিওর কাছে গিয়ে বলছে আমাকে 50 লিটার গাড়ি তেল দেন, আমি ঘুরে বেড়াই। আরে মুনাফেকের দল, তুই নিজে রোজগার করে খাবি? তোদের তো ওই টুপি মাথায় দিয়ে করলে, ইমাম হলে তো এমনিতেই লোকে আমরা